ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাই টিউটোরিয়াল স্কিম। আজকে আমাদের একটা নতুন টপিক আমরা সলভ করতে চলেছি। আজকে আমরা ক্লাস 10-এর দাফেন্দাতের কোয়েশ্চেন ব্যাংক থেকে আমরা একটা আনসিন করে নেবো, যেটা অনেক ইম্পর্টেন্ট। তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও। আর এর পাশাপাশি যদি তোমরা অন্য কোনো বইয়ের ভিডিও চাও তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে আমাকে সেই বইয়ের ছবি তুলে ইনবক্স করে দিতে পারো। ফেসবুক পেজের নাম স্ক্রিনে দেওয়া আছে, সেই অনুযায়ী সার্চ করে ফলো করে দাও। আর এর পাশাপাশি যদি আমাদের অঙ্কের চ্যানেলটাকে ফলো করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম অনুযায়ী ইউটিউবে সার্চ করো আর চ্যানেলটাকে ফলো করে দাও। আর চলো বেশি সময় না করে আমরা আনসিনটা শুরু করি। আনসিনে আমাদের কি বলা আছে সেটা দেখো। এটা আমাদের দাফেন্দাতের 24 নাম্বার আনসিন আজকে আমরা সলভ করতে চলেছি। তো এখানে দেখো আমি এটা পড়ে তোমাদেরকে মানে করে শুনিয়ে দিচ্ছি, তারপরে আমরা কোয়েশ্চেন অ্যান্ড আনসারে চলে যাব। এখানে আমাদের বলা আছে যে সাম 30 years ago এ হোয়াইট আইড ইমপ্রেশনেবল গার্ল, 30 বছরেরও কিছু আগে একটা চওড়া চোখ সম্পন্ন একজন খুব সুন্দর দেখতে একটা মেয়ে, মানে ইমপ্রেশনেবল মানে যাকে দেখলেই মনটা ভালো হয়ে যায়, এমন একজন খুব সুন্দর দেখতে একজন মেয়ে, স্টুড বিনিথ এ টাওয়ারিং রকেট ইনসাইড ওয়ান অফ ইন্ডিয়াস আর্লিয়েস্ট রকেট লঞ্চিং স্টেশন ইন কেরালা। একটা টাওয়ার করা রকেটের নিচে দাঁড়িয়েছিল, এবং সেটা কোথায়? ইন্ডিয়ার সবথেকে রকেট লঞ্চিংয়ের মানে সবথেকে প্রথম যে রকেট লঞ্চিং স্টেশন আছে কেরালাতে অবস্থিত, সেইখানে তার মধ্যে সেই স্টেশনের মধ্যে সেই মেয়েটা সে একটা টাওয়ারিং রকেটের নিচে দাঁড়িয়েছিল। দ্য রকেট ওয়াজ রেডি টু বি ফায়ার্ড ইন এ ফিউ ডেজ। ওই রকেটটাকে কিছুদিনের মধ্যেই আর কি পাঠানোর চিন্তাভাবনা করা হচ্ছিল, এবং তার জন্য রকেটটা প্রস্তুত ছিল। দ্য স্টুডেন্ট অন এ স্কুল ট্রিপ টু দ্য থাম্বা ইকুয়াটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন ইন তিরুবনন্তপুরম, Kerala, quietly relished the experience of being near a real rocket, fascinated by something she knew little about. সেই স্কুলে পড়া ছাত্রী যে কিনা স্কুল ট্রিপে সেখানে এসেছিল এবং সেই থাম্বা ইকুয়ারিয়াল রকেট লঞ্চিং স্টেশনের ওই তিরুবনন্তপুরমে কেরালাতে দাঁড়িয়ে সে মানে ওই রকেটের ব্যাপারে খুব অল্প বিস্তর কিছু জানতো, এবং সে ওটাকে দেখে একটা রিয়েল রকেটের নিচে নিজেকে দেখে একটা অদ্ভুত অভিজ্ঞতার প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছিল তার, এবং সে এটার ব্যাপারে খুবই ফ্যাসিনেট ফিল করেছিল। তো তারপরে সেকেন্ড প্যারাতে কি আছে দেখো। টুডে টার্সে থমাস ডাবড অগ্নিপুত্রী অর দ্য ডটার অফ ফায়ার বাই দ্য মিডিয়া। আজকের দিনে টার্সে থমাসের নাম আমরা সবাই জানি, যিনি কিনা এক অগ্নিপুত্রী নামে অধিক পরিচিত, এবং মিডিয়ার দ্বারা তাকে নাম দেওয়া হয়েছে আগুনের কন্যা আর কি, মানে অগ্নিকন্যা। ইজ দ্য প্রজেক্ট ডিরেক্টর অফ অগ্নিভি অ্যাট দ্য ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO স্টেশন ইন হায়দ্রাবাদ। তিনি আজকে অগ্নিভি বলে একটা মিসাইলের প্রজেক্ট হ্যান্ডেল করছেন, এবং তিনি সেই প্রজেক্টের ডিরেক্টর, যেটা কিনা হায়দ্রাবাদের DRDO অথবা ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের যিনি আর কি উনি ওখান থেকে একটা অগ্নিভি মিসাইল লঞ্চ করা হবে, এবং তিনি হচ্ছেন সেটার প্রজেক্ট ডিরেক্টর। শি ওয়াজ আ মেম্বার অফ টিম that developed the long-range intercontinental ballistic missile IGBM অগ্নিভি। তিনি হচ্ছেন সেই দলেরই একজন সদস্য যারা ওই ইন্টারকন্টিনেন্টাল বলিস্টিক মিসাইল বা IGBM অগ্নিভিকে তৈরি করেছে একটা লং রেঞ্জে। তাদের টিমেরই উনি একজন সদস্যা, যেহেতু উনি একজন মেয়ে। দ্য মিসাইল ওয়াজ সাকসেসফুলি টেস্ট ফায়ার্ড ফ্রম হুইলার আইল্যান্ড ইন ওড়িশার হুইলার আইল্যান্ড থেকে এই মিসাইলটাকে সুন্দর এবং সফলভাবে টেস্ট ফায়ার করা হয়েছে, মানে আগুন দ্বারা তাকে পরীক্ষা করা হয়েছে যে সেটা কোনোভাবে গলে যাচ্ছে কিনা। আর তারপরে প্যারাতে আছে ইয়াং টার্সিস লাইফ টুক এ সিগনিফিক্যান্ট টার্ন ওয়েন আফটার এ বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন কেরালা। এই যে তরুণী টার্সির জীবনে একটা গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ মোড় আসে যখন বিটেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর, বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর কেরালাতে তিনি এটা কমপ্লিট করেছেন, এবং তারপরে শি অ্যাপ্লাইড ফর পোস্ট গ্র্যাজুয়েট কোর্স ইন গাইডেড মিসাইল টেকনোলজি। তিনি একটা গাইডেড মিসাইল টেকনোলজিতে একটা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করেছেন। ওয়েন অগ্নিভি টুক অফ, যখন অগ্নিভি মানে মাটিটা ছেড়ে যখন আকাশের উদ্দেশ্যে চলে গিয়েছিল, থমাস সেইজ ইট ওয়াজ অ্যান ইনডেসক্রিবেবল অ্যান্ড এ গ্রেট মোমেন্ট। থমাস বলেছিলেন যে এটা ছিল একটা অবর্ণনীয় এবং খুবই মহান একটা মুহূর্ত, খুবই এনজয়েবল। আফটার দ্য লঞ্চ সেটা চলে যাওয়ার পর, মানে ওই অগ্নিভিটা লঞ্চ হওয়ার পর, শি ভিজিটেড হার ফর্মার বস অ্যান্ড মেন্টার APJ আব্দুল কালাম। তিনি তার আগের পূর্বতন যিনি আর কি তার উপর মহলায় যিনি বস আছেন এবং যিনি তার নির্দেশক, সেই APJ আব্দুল কালামের কাছে তিনি গিয়েছিলেন। হি ইজ দ্য রোল মডেল ফর অল আওয়ার ইন্ডিয়ান সায়েন্টিস্ট। তিনি মানে APJ আব্দুল কালামের সম্পর্কে থমাস বলছেন যে তিনি আমাদের সমস্ত ইন্ডিয়ান সায়েন্টিস্টদের মধ্যে একজন রোল মডেল।
হি প্রেইজড আস ফর ডুইং আ গুড জব অ্যান্ড গিফটেড মি হিজ লেটেস্ট বুক অফ পোয়েমস। মানে এপিজে আব্দুল কালাম থমাসকে অনেকভাবেই এনকারেজ করেছেন এরকম একটা ভালো কাজ করার জন্য, এবং এপিজে আব্দুল কালামের লেখা অনেক কবিতার বই তাকে উপহার দিয়েছেন, এটা থমাস বলছে। থমাস সেইজ উইথ এনথুসিয়াজম, খুবই মানে একটা ফিলিং যেটা খুবই ইন্টারেস্ট এবং মানে এক্সাইটমেন্টের সাথে একটা ফিলিং নিয়ে তিনি আর কি বলছেন, মানে এনথুসিয়াজমের সাথে থমাস বলছে। শি ওয়াজ আ জুনিয়র ইন দ্য ডিআরডিও হোয়েন কালাম টুক ওভার অ্যাজ ইটস ডিরেক্টর। তিনি ডিআরডিওর ডিরেক্টর যখন কালাম তো ডিরেক্টর যখন ছেড়ে দিলেন, ডিআরডিওর ডিরেক্টর হিসেবে যখন কালাম টুক ওভার করলেন, তখন জুনিয়র হিসেবে থমাস সেখানে নিযুক্ত হয়েছিলেন। কালাম অফেন সিটিজ হার কেস ওয়েন হি এনকারেজেস ইয়াং ওমেন স্টুডেন্টস ইন কলেজেস টু টেক আপ সায়েন্স। কালাম অবশ্যই মাঝে মাঝে সমস্ত মহিলাদেরকে, দেশের অন্যান্য তরুণীদেরকে এনকারেজ করার সময় এই টার্সে থমাসের কাহিনীটা শুনিয়ে থাকেন, যাতে সকলেই সায়েন্স নেওয়ার একটা প্রবণতা দেখায় এবং বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার একটা ঝোঁক আর কি দেখায় সবার মধ্যে দেখে। তো এটা আমাদের একটা ইন্টারভিউ রিপোর্ট থেকে নেওয়া হয়েছে, বেসড অন অ্যান ইন্টারভিউ রিপোর্ট ইন দ্য টেলিগ্রাফ ডেটেড 29 এপ্রিল 2012। 2012 সালের 29 এপ্রিলে টেলিগ্রাফ পত্রিকায় এটা ছাপা হয়েছিল। এটা একটা ইন্টারভিউ রিপোর্ট, সেখান থেকে আমাদের এটা নেওয়া হয়েছে। আর এটা মাধ্যমিক পরীক্ষা 2014 সালেও কিন্তু এসেছিল। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা আনসিন, যারা এবছর মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য, আবার যারা পরের বছর দেবে তাদের জন্য। এবার এখানে আমরা এটা পড়ে নিলাম, আমরা এবার কোশ্চেন আনসারে চলে যাব। এখানে আমাদের ফার্স্ট এমসিকিউ এটা দেওয়া আছে যে থাম্বা ইকুইটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন ইজ ইন ওড়িশা, হায়দ্রাবাদ, কেরালা। তো আমরা আগের প্যাসেজে দেখলাম যে এটা কেরালার তিরুবনন্তপুরমে স্থাপিত, সেই জন্য আমরা অপশন সি কেরালাতে টিক মেরে দিয়েছি। সেকেন্ড এমসিকিউ আছে দ্য ফার্স্ট টাইম টার্সে ওয়াজ ক্লোজ টু এ রিয়েল রকেট শি ওয়াজ এ স্টুডেন্ট অফ এ কলেজ, স্কুল, ইউনিভার্সিটি। তো প্রথমে আমরা দেখলাম টার্সে যখন ওই রিয়েল রকেটটা নিজেকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, তখন সে স্কুল ট্রিপে সেখানে গিয়েছিল, তাই জন্য সে একজন স্কুল স্টুডেন্ট ছিল। আর এখানে আমরা অপশন বি স্কুলে টিক মেরে দিয়েছি। থার্ড এমসিকিউ আছে অগ্নিভি ওয়াজ লঞ্চড ফ্রম ওড়িশা, হায়দ্রাবাদ, কেরালা। তো এটাকে হায়দ্রাবাদের ডিআরডিও থেকে অগ্নিভি লঞ্চ করা হয়েছিল, তাই জন্য অপশন বি এর হায়দ্রাবাদে টিক মেরে দিয়েছি। এপিজে আব্দুল কালাম ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ডিআরডিও, রিসার্চার অফ ডিআরডিও, ডাইরেক্টর অফ ডিআরডিও। তো আমরা দেখলাম যে উনি ডিআরডিওর ডিরেক্টর ছিলেন, সেই জন্য আমরা অপশন ডিতে টিক মেরেছি। তারপরে ফিফথ এমসিকিউ আছে টার্সেস এক্সাম্পল ক্যান ইন্সপায়ার ইয়াং ওমেন স্টুডেন্টস টু মেক রকেটস, স্টাডি সায়েন্স বাই দ্য ডিরেক্টর বি দ্য ডিরেক্টর অফ ডিআরডিও। তো এপিজে আব্দুল কালাম যখনই টার্সের উদাহরণটা দিতেন, তিনি এই কারণে দিতেন যাতে সবাই ভালো করে সায়েন্স নিয়ে ভালো করে বেশি করে পড়াশোনা করতে পারে। তো সেই জন্য আমরা অপশন বি স্টাডি সায়েন্সে টিক মেরেছি। দ্য টেক্সট ইজ অ্যান এক্সেপ্ট ফ্রম এ সায়েন্স ফিকশন অ্যান্ড অটোবায়োগ্রাফি অ্যান্ড ইন্টারভিউ রিপোর্ট। তো আমরা বললাম যে এটা টেলিগ্রাফি অ্যান্ড ইন্টারভিউ রিপোর্ট, এটা কারণ এটা ইন্টারভিউ রিপোর্ট থেকে নেওয়া হয়েছে, তাই জন্য আমরা অপশন সিতে এটা টিক মেরেছি। এর আগেরটা অপশন বি ছিল, তার আগেরটা অপশন সি ছিল, তার আগেরটা অপশন বি ছিল, আর তার আগেরটাও অপশন বি ছিল, অ্যান্ড ফার্স্ট এমসিকিউর অ্যান্সার ছিল অপশন সি। আর একেবারে এখানে যে নাম দেওয়ার ব্যাপারটা আছে, মানে সি দাগে যে টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য টেক্সট ইন দ্য বক্স অন দ্য রাইট হ্যান্ড সাইড, মানে এমন একটা নাম খুঁজতে হবে এই প্যাসেজটার জন্য যেটা এটার সাথে পুরো একদম যথাযথভাবে খেটে যাবে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে তোমাদের 3 দাগে যেটা আছে টার্সে দ্য অগ্নিপুত্রী, সেটা এই প্যাসেজটার জন্য একদম সঠিক নামকরণ, তাই জন্য আমি ওই 3 নাম্বার অপশনটাই আমি টিক মেরেছি। দেখো লাল কালি দিয়ে টার্সে দ্য অগ্নিপুত্রী, এটাই হবে একদম ঠিকঠাক প্যাসেজের নামকরণ। তো এবার আমরা মাঝখানে বি দাগে যেগুলো আছে যে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ অ্যাবভ, তো এখান থেকে আমরা এইগুলোকে করে নেব। এটা আমি জাস্ট প্যাসেজের ওইখান থেকে আন্ডারলাইন করে দেখিয়ে দেবো যে কোনটা তোমাদেরকে লিখতে হবে। তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা দেখো দেওয়া আছে দ্য ফিলিংস অফ টার্সে দ্য স্কুল গার্ল অ্যাট দ্য সাইট অফ এ রিয়েল রকেট। তো এখানে বলেছে যে টার্সের ফিলিংটা তখন কেমন ছিল, ওই একজন স্কুল গার্ল হিসেবে একটা অরিজিনাল রকেটের নিচে দাঁড়িয়ে থেকে তখন তার ফিলিংটা কেমন হয়েছিল। তো এটা ওই প্যাসেজটা থেকে এই লাইনটা লিখে দেবে, যে লাইনটা আমি এখানে আন্ডারলাইন করেছি ফ্যাসিনেটেড বাই সামথিং শি নিউ লিটল অ্যাবাউট, এইটা লিখে দিতে হবে। নেক্সট আছে যে দ্য অফিসিয়াল পোস্ট হেল্ড বাই টার্সে অ্যাট প্রেজেন্ট, যে অফিসিয়াল পোস্টটা টার্সে বর্তমানে ধরেছে, মানে যে এখন বর্তমানে তিনি যেটা, সেটা আসলে তিনি কোন পোস্টে আছেন সেটা আমরা দেখে নেব। এখানে যেটা আন্ডারলাইন করেছি দ্য প্রজেক্ট ডিরেক্টর, এটাই হচ্ছে আনসার হবে এটার। থার্ডে আছে দ্য টার্নিং পয়েন্ট ইন টার্সেস কেরিয়ার, টার্সের কেরিয়ারে টার্নিং পয়েন্ট কোনটা ছিল, তো এটা আমরা দেখে নেব। এখানে যেটা আমি আন্ডারলাইন করেছি আফটার এ বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন কেরালা, এটা আনসার হবে।
এরপর আমাদের বেশ কিছু ভোকাবুলারি দেওয়া আছে, আর ভোকাবুলারি আনসারগুলো আমি পাশে পাশে লিখে দিচ্ছি। আমি ফোন থেকে এডিট করে লিখবো বলে হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু আমি মুখে যেটা বলে দিচ্ছি সেটা ভালো করে ফলো করবে, তাহলে বুঝতে পেরে যাবে। এখানে ফার্স্টের আনসারটা হবে এ টিউব শেপড স্পেসক্রাফট, একটা চোঙ আকৃতির স্পেসক্রাফট, এটাকে রকেট বলা হয়, তাই জন্য আমি এখানে পাশে রকেট লিখে দিয়েছি। আর নেক্সট আছে এনজয়েড, মানে যেটা আনন্দ উপভোগ্য জিনিস, তো এটা হচ্ছে ইনডেসক্রিবেবল, মানে যেটা বর্ণনা করা যায় না, ইনডেসক্রিবেবল, INDESCRIBABLE। এটা তোমরা প্যাসেজের মধ্যে খুঁজলে পেয়ে যাবে, আমি এডিট করে লিখেছি বলে এরকম দেখাচ্ছে। আর তারপরে 3 নম্বর আছে ইম্পর্টেন্ট, যেটা হবে সিগনিফিক্যান্ট। ইম্পর্টেন্ট মানেও গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, সিগনিফিক্যান্ট মানেও গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। আর ফোর্থে আছে স্ট্রং ফিলিং অফ এক্সাইটমেন্ট অ্যান্ড ইন্টারেস্ট, উত্তেজনা এবং আগ্রহের একটা খুবই শক্তিশালী একটা অনুভূতি, যেটাকে এনথুসিয়াজম বলা হয়। তো এই 4টে শব্দ প্যাসেজের মধ্যে আছে, যেটা তোমরা খুঁজলে পেয়ে যাবে। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেকটা উপকারী হয়ে উঠেছে। অন্য কিছু লাগলে সেটা কমেন্টে বলে দিও, সেই বিষয় নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো। আজকে এই পর্যন্তই থাকলো, আর পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটাতে লাইক করে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দাও, আর নেক্সট ভিডিও পর্যন্ত সব অপেক্ষা করতে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।